প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি জৈব অ্যাসিডের জাতক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে জৈব অ্যাসিডের শনাক্তকরণ, ভিনেগার, তৈল চর্বি এবং তৈল চর্বির পার্থক্য, সাবান ও সাবানয়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি জৈব অ্যাসিডের শনাক্তকরণ নিয়ে আলোচনা করতে চাই। জৈব অ্যাসিডের শনাক্তকরণ দুইটা পদ্ধতিতে করা যায়, দুইটা পরীক্ষার মাধ্যমে করা যায়। লিটমাস পরীক্ষা আর একটা হলো সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ পরীক্ষা। লিটমাস পরীক্ষা এইভাবে করা যায়: জলীয় দ্রবণের জৈব অ্যাসিড আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তাই জলীয় দ্রবণে জৈব অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। বিক্রিয়ার মাধ্যমে এখানে দেখিয়েছি অ্যাসিটিক অ্যাসিড প্লাস পানি উভয়মুখী বিক্রিয়া, অ্যাসিটেট আয়ন তৈরি হয় আর হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়। এই হাইড্রোনিয়াম আয়ন নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করে। এটা গেল লিটমাস পরীক্ষা। সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ পরীক্ষা, এটা দিয়া জৈব অ্যাসিডের শনাক্ত করা যায়, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডকে, কার্বক্সিল মূলককে শনাক্ত করা যায়। একটি টেস্ট টিউবে কার্বক্সিলিক মূলকযুক্ত জৈব অ্যাসিড নিয়ে উহাতে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ যোগ করলে উভয়ের মধ্যে বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। নির্গত কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিষ্কার চুনের পানিকে ঘোলাটে করে এবং অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রবাহে চুনের পানি পরিষ্কার হয়ে যায়। অর্থাৎ চুনের পানি ঘোলা হয় ক্যালসিয়াম কার্বনেট তৈরি হওয়ার জন্য। এই ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রবণীয়, আর চুনের পানি পরিষ্কার হয়ে যায় ক্যালসিয়াম বাইকার্বনেট নামক দ্রবণীয় যোগ তৈরি হওয়ার জন্য। চুনের পানিটা কী হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। বিক্রিয়ার মাধ্যমে দেখিয়েছি এখানে অ্যাসিটিক অ্যাসিড প্লাস সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম অ্যাসিডের লবণ, কার্বন ডাইঅক্সাইড, পানি। এই কার্বন ডাইঅক্সাইড, নির্গত কার্বন ডাইঅক্সাইডকে যদি চুনের পানিতে সঙ্গে বিক্রিয়া করে তাহলে ক্যালসিয়াম কার্বনেট এবং পানি হয়। আবার ঘোলা চুনের পানির মধ্যে যদি আমরা অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড দিই তাহলে হয়ে যায় ক্যালসিয়াম বাইকার্বনেট নামক যোগ। এটা গেল লিটমাস দ্রবণ পরীক্ষা এবং সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ পরীক্ষা, যে দুইটার মাধ্যমে আমরা জৈব অ্যাসিডের মধ্যে কার্বক্সিলিক মূলক আছে যে এটা শনাক্ত করতে পারি। এরপরে আসো ভিনেগার কি। ভিনেগার বা সিরকা এর সংজ্ঞা এভাবে করা যায়, এটাকে 6 থেকে 10% লঘু অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণকে কী বলা হয়? ভিনেগার বলা হয়। এটার ব্যবহার আছে, আমি এখানে 4টে ব্যবহার উল্লেখ করতে চাচ্ছি। ফলের আচার সংরক্ষণে, সালাদ তৈরিতে, স্যুপের স্বাদ বৃদ্ধিতে, ফ্রিজ পরিষ্কার করতে ব্যবহার করা হয়। এরপরে আসো তৈল ও চর্বি কি, এটার সংজ্ঞা আমরা শিখব। তৈল চর্বি হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের গ্লিসারিল ট্রাইস্টার। সংকেত হলো বোর্ডে দেখিয়েছি, তোমরা খেয়াল করো। CH2 বন্ধন OOC বন্ধন C17H35। আবার নিচে একটা বন্ধন আছে CH+C, আবার একটা বন্ধন আছে CH2OOC। প্রত্যেকটা 3টে জায়গায় দেখো C17H35, এখানেও এই বন্ধন, এখানে C17H35, আবার এখানেও C17H35। এটা হলো তৈল চর্বি।
সংকেত, মানে গাঠনিক সংকেত। এখন চর্বির সংজ্ঞা আমাদের জানতে হবে আলাদাভাবে। যে সকল গ্লিসারাইড মিশ্রণে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের গ্লিসারাইডের পরিমাণ অধিক থাকে এবং গলনাঙ্ক 20 ডিগ্রি সেন্টিগ্রেড অধিক থাকে তাদেরকে কি বলা হয়? সাধারণভাবে চর্বি বলা হয়। আবার তৈলের সংজ্ঞা কি? যে সকল গ্লিসারাইড মিশ্রণে অসম্পৃক্ততার পরিমাণ বেশি থাকে এবং গলনাঙ্ক 20 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে তাদেরকে তৈল বলা হয়। এরপরে আসো, তৈল চর্বির মধ্যে আমি তিনটা পার্থক্য দেখিয়েছি। পার্থক্য সূচক ধর্ম তৈল চর্বি। সংজ্ঞাগত পার্থক্য: সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের গ্লিসারিন এস্টার হলো তৈল, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের গ্লিসারিন এস্টার হলো তৈল, আর সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের গ্লিসারিন এস্টার হলো তৈল চর্বি। গলনাঙ্ক 20 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে। কার? তৈলের গলনাঙ্ক 20 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে, আর চর্বির গলনাঙ্ক 20 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে। অবস্থান: তৈল উদ্ভিদ দেহে অবস্থান করে, উদ্ভিদে পাওয়া যায় তৈল। আর চর্বি হলো প্রাণীর দেহে অবস্থান করে, পানিতে পাওয়া যায়। এরপরে আসো, তৈল চর্বির মধ্যে পার্থক্য গেল। এরপরে সাবানটা কি আসলে? আমরা দৈনন্দিন জীবনে যে সাবান ব্যবহার করি এটার সংজ্ঞা হলো এভাবে: উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ হলো সাবান। উচ্চতর, লেখা মুছে গেছে। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ হলো সাবান। উদাহরণ: সোডিয়াম স্টিয়ারেট C17H35 COONA। আর সাবানায়ন কি? সাবানায়ন হলো তৈল চর্বির সহিত ক্ষারের বিক্রিয়ায় সাবান উৎপন্ন করার প্রক্রিয়াকে সাবানায়ন বলা হয়। এটার বিক্রিয়া দিয়েছি আমি CH2OOC বন্ধন C17H35, নিচে লিঙ্ক আছে CH2OOC বন্ধন C17H35। তোমরা বোর্ড খেয়াল করো, নিচে বন্ধন আছে CH2 বন্ধন OOC বন্ধন C17H35। এটা হলো তৈল চর্বি। চর্বির সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হচ্ছে। তাপ দিতে হচ্ছে, কি হচ্ছে? গ্লিসারিন পাওয়া যাইতেছে, আর পাওয়া যাইতেছে সোডিয়াম স্টিয়ারেট সাবান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। খুদা হাফেজ।